4 নম্বর কাজ, সন্তান জন্মের পরে 4 নম্বর কাজ হচ্ছে আকিকা করা। বলেন কি করা? আকিকা করা। কি শব্দ? আকিকা। অনেকেই শব্দ বলে আকিদা। কি বলে? আকিদা। শব্দ আসলে আকিদা না, আকিদা এর অর্থ হচ্ছে বিশ্বাস। আকিদা মানে বিশ্বাস, কিন্তু এই শব্দ হচ্ছে আকিকা। কি শব্দ বলেন? আকিকা। আকিকার হুকুম কি? আকিকা কাকে বলা হয়? আকিকা কাকে বলে? আকিকা এটা আকুন শব্দ থেকে নির্গত হয়েছে। আকিকা এর শাব্দিক অর্থ হচ্ছে ফেড়ে ফেলা, ছিদ্র করা, ফেড়ে ফেলা, ছিন্ন বিচ্ছিন্ন করা, এর শাব্দিক অর্থ আকিকা। এবং আকিকার আবিধানিক অর্থ হচ্ছে শাহরু কুল্লি মাউলুদ, প্রত্যেক সন্তানের জন্মের পরে মাথার যে চুল, শাহরু কুল্লি মাউলুদ, প্রত্যেক সন্তানের মাথার চুল, এটাকে পরিভাষায় এটাকে আকিকা বলা হয়। আবিধানিকভাবে আকিকা বলা হয়। এবং পরিভাষায় আকিকা বলা হয় সন্তান জন্মের পরে 7তম দিন। 7ম দিনে এই সন্তানের সুন্দর নাম রাখা এবং তার জন্য পশু জবেহ করা এবং তার মাথা মুন্ডন করে দেওয়া এবং জাফরান তার মাথায় লাগিয়ে দেওয়া, এটা হচ্ছে পরিভাষায় এটাকে আকিকা বলা হয়। শরীয়তের পরিভাষায় আকিকা বলা হয় সন্তান জন্মের 7ম দিনে সন্তানের জন্য পশু জবেহ করা, সন্তানের সুন্দর নাম রাখা, তার মাথা মুন্ডন করে দেওয়া এবং মাথায় জাফরান কালি লাগিয়ে দেওয়া, এটাকে বলা হয় শরীয়তের পরিভাষায় আকিকা। আমরা করি এই কাজটা? কথা বলেন। যাই হোক, তাহলে শরীয়তের পরিভাষায় এটাকে আকিকা বলা হয়। এবং এই মর্মে হাদিস শরীফে এসেছে, হযরত সালমান বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বয়ান করেছেন। তিনি বলেন, ক্বালা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা'আল গুলামি আকিকা ফাআহরিকু আনহু দামান ওয়া আমিতু আনহুল আদা। তিনি বলেছেন, সন্তান যখন জন্ম লাভ করে, সন্তান জন্মের 7তম দিন মা'আল গুলামি আকিকা, প্রত্যেক সন্তানের জন্য আকিকা রয়েছে। কি রয়েছে বলেন? প্রত্যেক সন্তানের জন্য মা'আল গুলামি আকিকা, প্রত্যেক সন্তানের জন্য আকিকা রয়েছে। ফাআহরিকু আনহু দামান ওয়া আমিতু আনহুল আদা, এবং তার জন্য কি করো? পশু জবেহ করো এবং তার শরীরের যেগুলি আপনার অতিরিক্ত আবর্জনা, যে আবর্জনাগুলি দূর করো। আবর্জনা বলতে তাকে পরিষ্কার করো, এবং আবর্জনা বলতে মুহাদ্দিসিন একরাম লিখেছেন মাথার চুল। 7তম দিন হয়ে গেছে, এই মাথার চুলগুলি তাকে নাড়া করে দাও, মাথার চুল তাকে হলক করে দাও। এটা হচ্ছে শরীয়তের পরিভাষা, এটাকে আকিকা বলা হয়। হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফে 5471 নম্বর, এবং আবু দাউদ শরীফে 2839, এবং তিরমিজি শরীফে 1515। সম্মানিত মুসল্লিন একরাম, দ্বিতীয় নম্বর হচ্ছে আকিকার হুকুম কি। এটা গেল আকিকা কাকে বলা হয়। এই পয়েন্টে আমরা 10টা আলোচনা করব, আকিকার উপর 10টা পয়েন্টে আলোচনা করব। দ্বিতীয় নম্বর আকিকার হুকুম কি। আকিকা করা কি ফরজ, না ওয়াজিব, না সুন্নাত, না মুস্তাহাব, মুস্তাহসান, কোন পর্যায়ে? আকিকার হুকুম কি? এই মর্মে 3 ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, 3 ইমামের নিকটে আকিকা করা সুন্নতে মুআক্কাদা। এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহির ভিন্ন একটি মতে তিনি আকিকাকে ওয়াজিব বলেছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তার নিকটে আকিকা করা সুন্নতে জায়েদা, অর্থাৎ মুস্তাহাব, মুস্তাহসান। এই হচ্ছে আকিকার হুকুম। তাহলে 3 ইমামের নিকটে আকিকা সুন্নতে মুআক্কাদা, এবং আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেছেন আকিকা করা এটা স্বাভাবিক সুন্নাত। মুস্তাহাব পর্যায়ের সামর্থ্য থাকলে অবশ্যই আকিকা করতে হবে। 7তম দিনে যাদের সামর্থ্য আছে তারা কি করবে? বলেন কি করবে? তারা সন্তানের পক্ষ থেকে পশু জবেহ করবে। এবং যদি সামর্থ্য না থাকে তাহলে সেই ক্ষেত্রে ঋণ করে, কর্জ করে আকিকা করার দরকার নাই। আমাদের কাছে কল আসে, বারবার কল আসে যে হুজুর সামর্থ্য নাই, তারপরে মন চায় আকিকা করো। যদি সামর্থ্য না থাকলে সেই ক্ষেত্রে ঋণ করে আকিকার দরকার নাই। হ্যাঁ, সামর্থ্য আছে আপনার, আপনি আকিকা করেন। যদি ঋণ করার পরে কারো কাছে টাকা কর্জ করলেন, ঋণ করলেন এবং এরপর আকিকা করলেন, যদি পরবর্তী সময় এই ঋণ আপনি পরিশোধ করতে পারেন, সম্ভাবনা রয়েছে, আপনি সেই ক্ষেত্রে ঋণ করে আকিকা করবেন, সমস্যা নেই। সম্মানিত মুসল্লিন একরাম, এটা হচ্ছে আকিকার হুকুম। 3 নম্বর,
আকিকার প্রচলন কবে থেকে শুরু হলো? এটা কি ইসলাম আসার পরে শুরু হয়েছে, না ইসলাম আসার আগ থেকে আকিকা চলছে? আকিকার প্রচলন কখন থেকে শুরু হয়েছে? আকিকার ফালসাফা কি? আকিকার প্রচলন কখন থেকে শুরু হলো? আকিকার দর্শন কি? আকিকা মূলত ইসলাম আসার আগ থেকেই চলছিল। একজন সাহাবী হযরতে আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইসলাম আসার আগেই সন্তান যখন জন্ম লাভ করত আমরা আকিকা করতাম, এবং আকিকা করার পরে সন্তানের মাথা মুন্ডন করে দিতাম। আকিকার পশুর জবেহর পরে যে রক্ত বের হতো ওই রক্তগুলো আমরা তার মাথায় লাগিয়ে দিতাম। হযরতে আবু বুরাইদা বলেন, সপ্তমতম দিনে আকিকা করতাম এবং পশুর যে রক্ত এই রক্তগুলি তার মাথায় লাগিয়ে দিতাম, এবং সন্তানের পক্ষ থেকে আমরা কি করতাম? আকিকা করতাম। ইসলাম আসার পরে আমরা সপ্তমতম দিনে আকিকা করি, এবং আকিকা করার পরে সপ্তমতম দিনে বাচ্চার মাথা মুন্ডন করে দিই, মাথা চুল চেঁচে দিই, এবং এরপরে আমরা জাফরান কালি লাগাই দিই। আগে তো লাগাইতাম ওই পশুর রক্ত, আর এখন লাগাই জাফরান, বাজারে পাওয়া যায় জাফরান। এটা কালি আকারেও হয়, অর্থাৎ লিকুইডও হয়, আবার গোটা এমনি আপনার এও হয়। যেই হোক, তাহলে সপ্তমতম দিনে বাচ্চা জন্মের সপ্তমতম দিনে পশু জবেহ করা, মাথা মুন্ডন করা এবং মাথায় জাফরান কালি লাগিয়ে দেওয়া, অথবা এমনি লিকুইড ছাড়া যেটা ওটাকে গুঁড়া করে মাথায় লাগিয়ে দেওয়া, এটা হচ্ছে মুস্তাহাব। হযরতে আবু বুরাইদা বলেন, আন আবি বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল কুন্না ফিল জাহিলিয়া, আমরা যখন জাহিলিয়াতের যুগে ছিলাম, ইদা উলিদা লি আহাদিনা গুলামুন যাবাহা শাতান, যখন কোনো সন্তান জন্ম লাভ করতো যাবাহা শাতান, আমরা কি করতাম? আমরা পশু জবেহ করতাম। যাবাহা শাতান, ছাগল জবেহ করতাম, এবং ওয়ালাতাখা রাসাহু বিদামিহা, এবং ওই সন্তানের মাথায় আমরা ওই ছাগলের রক্ত তার মাথায় মাখিয়ে দিতাম। ফালাম্মা জা আল্লাহ বিল ইসলাম, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম দান করলেন, ইসলাম আসার পরে কুন্না নাযবাহু শাতান ওয়া নাহলিকু রাসাহু ওয়া নুলাত্তিখুহু বিজাফরান, ইসলাম আসার পরে আমরা পশু জবেহ করি, পশু জবেহর পরে সন্তানের মাথা মুন্ডন করে সেখানে জাফরান লাগে। তাহলে ইসলাম আসার আগ থেকে ছিল, ইসলাম আসার পরে কি হয়েছে? বলেন কি হয়েছে? মডিফাই হয়েছে। কি হয়েছে? মডিফাই, কিছু ধরন চেঞ্জ হয়েছে। হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে 2844 নম্বর হাদিস। এই আকিকার দর্শন হচ্ছে, আকিকা করার দ্বারা সর্বপ্রথম যে লাভটা সেটা হচ্ছে আকিকার দ্বারা সুন্নত আদায় হয়। কি আদায় হয় বলেন? আকিকার দ্বারা সুন্নত আদায় হলো, এবং আকিকার দ্বারা বাচ্চার উপর থেকে বালা মুসিবত দূর হয়। আকিকা করার দ্বারা বাচ্চা সুস্থ থাকে, বাচ্চা ভালো থাকে। কেননা আকিকা হচ্ছে বাচ্চার উপর থেকে বালা মুসিবত দূর করার জন্য একটা সাদাকা। আকিকাটা হচ্ছে বাচ্চার উপর থেকে বালা মুসিবত দূর করার জন্য সাদাকা। তো এই সাদাকা যখন করলাম তার উপর থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে। রাসূল বলেছেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকা বালা মুসিবত দূর করে দেয়। সাদাকা কি করে বলেন? সাদাকা বালা মুসিবতকে দূর করে। এজন্য আমরা সপ্তমতম দিনে কি করব? আকিকা করব। চতুর্থ নম্বর বিষয়, আকিকার গুরুত্ব ও ফজিলত। আকিকার গুরুত্ব ও ফজিলত, আকিকার গুরুত্ব কতটুকু এবং এর লাভ কি? আকিকা করলে কি লাভ হবে? আকিকার গুরুত্ব তো অনেক বেশি, পূর্বে হাদিস বললাম। আকিকার গুরুত্ব অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা দুই নাতি সাইয়েদুনা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়ের জন্য আকিকা করেছেন। এমনকি রাসূল আকিকা করার জন্য আদেশ করেছেন। রাসূল নিজের জন্য ইসলাম আসার পরে, নবুয়ত লাভের পরে রাসূল নিজের জন্য আকিকা করেছেন। সুবহানাল্লাহ কোন? নিজের জন্য আকিকা করেছেন। কিতাবের মধ্যে এসেছে, ইতিহাস সাক্ষ্য দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে দাদা আব্দুল মুত্তালিব রাসূলের জন্য আকিকা করেছিলেন। কিন্তু বিষয়টি সন্দিহান। এজন্য রাসূল ইসলাম আসার পরে, নবুয়ত লাভের পরে নিজের নামে, নিজের জন্য আবারও আকিকা করেছেন। আবারও কি করেছেন? আকিকা করেছেন। আকিকার গুরুত্ব অনেক বেশি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আনিল হাসানি ওয়াল হুসাইনি কাবশান। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আনিল হাসান ওয়াল হুসাইন কাবশান। হাসান এবং হুসাইনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাবশান মানে দুম্বা, রাসূল দুম্বা
আকিকা করেছেন। আকিকা করেছেন। কি করেছেন? আকিকা। কথা বলেন, কি আকিকা করেছেন? দুম্বা সাইয়েদুনা হাসান এবং হুসাইনের পক্ষ থেকে রসুল দুম্বা আকিকা করেছেন। অফি রাওয়ায়াতিন, এবং অন্য বর্ণনায় এসেছে আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিকাবশাইন কাবশাইন। আগের বর্ণনা রসুল একটি একটি করে দুম্বা আকিকা করেছেন, আর পরের বর্ণনা রসুল সাইয়েদুনা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জন্য দুইটি করে দুম্বা আকিকা করেছেন। কয়টি করে করেছেন? দুইটি করে আকিকা করেছেন। হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে 2841 এবং নাসাই শরীফে 4320। ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি বলেন দ্বিতীয় মতটাই বেশি গ্রহণযোগ্য, এবং দ্বিতীয় মতকেই মুহাদ্দিসিন একরাম প্রাধান্য দিয়েছেন, অর্থাৎ সাইয়েদুনা হাসান এবং হুসাইনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি করে দুম্বা আকিকা করেছেন। এবং আকিকার গুরুত্ব বোঝাতে গিয়ে সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كل غلام رهينة بعقيقته كل غلام رهينة بعقيقته تصبح عنه يوم سابعه ويحلق ويسمى। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতিহি, খুব গুরুত্বপূর্ণ কথা, কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতিহি, প্রত্যেকটা সন্তান আকিকার সঙ্গে আবদ্ধ থাকে। খুব ভালো করে বুঝবেন, প্রত্যেক সন্তান আকিকার সঙ্গে আবদ্ধ থাকে। প্রত্যেক সন্তান আকিকার সঙ্গে আবদ্ধ থাকে। তুসবাহু আনহু ইয়াওমা সাবিহি, সপ্তম দিনে তার জন্য আকিকা করা হোক, আকিকা করো, এবং ওয়ায়ুহলাকু ওয়ায়ুসাম্মা, তার মাথা হলক করে দাও এবং তার সুন্দর একটা নাম রাখো। এখানে বলা হচ্ছে সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন প্রত্যেক সন্তান আকিকার সঙ্গে আবদ্ধ। আকিকার সঙ্গে আবদ্ধ মানে যতক্ষণ পর্যন্ত আকিকা করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের পিতামাতা এই দায়িত্ব থেকে, এই দায়বদ্ধতা থেকে তারা নিষ্কৃতি পাবে না। এবং অপর একটি হাদিস, যে হাদিসটা আমি আগেও বললাম, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত, তিনি বলেছেন মাআল গুলামি আকিকাতুন, মাআল গুলামি আকিকা ফাহরিকু আনহু দামান ওয়া আমিতু আনহুল আযা, যে হাদিসটি বুখারী শরীফে 5471 এবং আবু দাউদ 2839। তো আল্লাহ রাসূল এখানে বললেন প্রত্যেক সন্তানের জন্য আকিকা করো, আকিকার গুরুত্ব অনেক বেশি। সামরা ইবনে জুনদুব বললেন সন্তানরা আকিকার সঙ্গে আবদ্ধ থাকে। এর অর্থ হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে 2838। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস অর্থাৎ সন্তান আকিকার সঙ্গে আবদ্ধ থাকে এর ব্যাখ্যায় মুহাদ্দিসিন একরাম 4টা উক্তি পেশ করেছেন। কয় উক্তি বলেন? 4 উক্তি পেশ করেছেন। অর্থাৎ সন্তান আকিকার সঙ্গে আবদ্ধ থাকে এর প্রথম নম্বর উক্তি হচ্ছে, এর কারণ হচ্ছে যখন সন্তান জন্ম লাভ করলো, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পিতামাতার জন্য সবচেয়ে বড় নেয়ামত। ঠিক কিনা? কথা বলেন। সন্তান পিতামাতার জন্য সবচেয়ে বড় নেয়ামত। যার ঘরে সন্তান নাই তার কাছে গিয়ে দেখবেন, যার ঘরে সন্তান নাই সে বোঝে সন্তান কাকে বলা হয়। যার ছেলে সন্তান নাই সে বোঝে ছেলে সন্তানের মর্ম। যার আবার কন্যা নেই, 4-5টা ছেলে সন্তান, ছেলে কিন্তু মেয়ে নাই, তার কাছে আবার যে জিজ্ঞাসা করেন যদি একটা মেয়ে হইতো। যাই হোক, তো সন্তান এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় এক নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য সন্তানের পক্ষ থেকে আকিকা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। এখন যখন এই শুকরিয়া কেউ আদায় করলো না, তো এই পিতামাতার উপর ওই সন্তানের পক্ষ থেকে এই দায়বদ্ধতা, এই দায়িত্ব, এই বোঝা থেকেই গেল, বোঝা দূর হলো না যতক্ষণ পর্যন্ত আকিকা না করবে। যখন আকিকা করলো তো সন্তানের পক্ষ থেকে পিতামাতার উপর যে হক রয়েছে, এই দায়বদ্ধতা, এই দায়িত্ব তাদের কাঁধ থেকে সরে গেল। এজন্য সন্তানের পক্ষ থেকে আকিকা করতে হবে। আকিকার গুরুত্ব অনেক বেশি রয়েছে। দ্বিতীয় নম্বর লিখেছেন আকিকা করার দ্বারা সন্তান বিপদ আপদ থেকে নিষ্কৃতি পায়। এটা অনেক গুরুত্বপূর্ণ কথা। আকিকা, যেহেতু আকিকার মূল ফালসাফা, মূল দর্শন হচ্ছে আকিকা করাই হয় বাচ্চার উপর থেকে বালা মুসিবত দূর করার জন্য। যখন আকিকা করলাম এই বাচ্চাটা আপনার বিপদ আপদ থেকে সে সহজেই উদ্ধার হয়ে যায়, নিষ্কৃতি পায়। যখন বাচ্চার আকিকা করা হয়, দেখবেন বাচ্চার আকিকা করা হয়েছে তার উপর বিপদ আপদ কম আসতেছে। আকিকা করেন নাই, বাচ্চার উপর বারবার বিপদ আপদ আসতেছে, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন নামে ওই সন্তানের পক্ষ থেকে আকিকা করে দেন। আল্লাহ চাহে তো আস্তে আস্তে ইনশাল্লাহ বিপদ আপদ কেটে যাবে। 3 নম্বর, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন
যদি আকিকা না দেয়, যদি আকিকা না দেয়, যেহেতু আকিকার দিন হচ্ছে ৭মতম দিন, সন্তান জন্মের পরে যদি ৭মতম দিনের আগেই মারা যায় তাহলে তো ভিন্ন কথা। যদি ৭মতম দিন পার হয়ে যায়, অর্থাৎ আকিকার যে ছিল, দিন ছিল, এটা পার হয়ে গেছে, এমতো অবস্থায় যদি পিতা সামর্থ্যবান হয়, পিতা সামর্থ্যবান না হলে তার মা ধারাবাহিকভাবে, যদি তারা আকিকা না করে থাকেন তাহলে এই সন্তান কিয়ামতের ময়দানে ওই পিতা মাতার জন্য সুপারিশ করবে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে পিতামাতা আকিকার সঙ্গে দায়বদ্ধ কেন থাকে? যতক্ষণ পর্যন্ত পিতামাতা সন্তানের পক্ষ থেকে আকিকা না করবে এবং এই সন্তান যদি ছোটবেলায় মারা যায় তাহলে এই সন্তান পিতামাতার জন্য কি করবে না? সুপারিশ করবে না। এবং যদি আকিকা দেওয়া থাকে, আকিকা দেওয়ার দ্বারা বাচ্চা হৃষ্টপুষ্ট হতে, বাচ্চা সুস্থতায়, এটা একটা আলাদাই বল, আলাদা একটা ক্ষমতা থাকে, আলাদাই পাওয়ার থাকে, শক্তি থাকে। এজন্য আমরা চেষ্টা করব সন্তান জন্মের ৭মতম দিনে কি করে দেওয়ার জন্য? আকিকা করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা ৫ম নম্বরে শুনব আকিকা করার দায়িত্ব কার। বিরক্ত হচ্ছেন? শেষ করে দেব? কি বলেন? ৯টা বাজলো, যাই হোক, কয়টায় শুরু করেছি? 20-এর দিকে মোটামুটি, না 32, বেশি হয় নাই সময়, মাত্র 32 মিনিট হয়েছে। যাই হোক, তাহলে ৫ম নম্বর হচ্ছে আকিকার দায়িত্ব কার উপর? আকিকা কে করবেন জানার দরকার আছে না নাই? সন্তানের আকিকা কে করবেন, কার দায়িত্ব? এর সহজ কথা হচ্ছে সন্তানের দেখভালের দায়িত্ব, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব যার উপর তিনি আকিকা করবেন। বাবা মারা গেছেন, মায়ের উপর তো মা করবেন। মা নাই, নানা বা দাদা যারা দেখছেন, যারা তার দায়িত্ব বহন করছেন, তারা আকিকা করবেন। এখন বলবেন হুজুর মাও নাই বাবাও নাই, এটা আবার কি অবস্থায় হলো? হতে পারে না। বাবা মারা গেছে সন্তান পেটে থাকতেই, সন্তান জন্মের ৭মতম দিনের আগেই মা মারা গেছে, হতে পারে তো? কি বলেন? তাহলে এখন ৭মতম দিনে ওই বাচ্চার দায়িত্ব যার উপর, তিনি আকিকা করবেন। তাহলে আকিকার দায়িত্ব কার উপর? কে আকিকা করবেন? এর উত্তর হচ্ছে আকিকা তিনি করবেন যার দায়িত্বে, যার তত্ত্বাবধানে এই সন্তান লালিত পালিত হচ্ছে, এই সন্তানের ভরণ পোষণ, এই সন্তানের সার্বিক দায়িত্ব যার উপর, তিনি এই সন্তানের পক্ষ থেকে আকিকা করবেন। যদি পিতা সামর্থ্যবান না হন এবং সেই ক্ষেত্রে যদি মাতা সামর্থ্যবান হন, তাহলে বাবা করতে না পারলে মা করবেন। কে করবেন? কথা বলেন, কে করবেন? মা করবেন। যদি পিতামাতা উভয়ে সামর্থ্যবান না হন এবং এই ক্ষেত্রে তাদের পারমিশন নিয়ে, তাদের অনুমতিক্রমে অন্য কেউ যদি করে দেয়, হয়তোবা সন্তানের নানা বা তার দাদা, তার চাচা বা অন্য কেউ, পিতামাতার কাছ থেকে অনুমতি নিয়ে, সন্তানের পিতামাতার কাছ থেকে অনুমতি নিয়ে যদি অন্য কেউ আকিকা করে দেন, তাহলে কি হয়ে যাবে? আকিকা আদায় হয়ে যাবে। ফতুয়ায়ে রহিমিয়া খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 14। সম্মানিত মুসল্লিন ইকরাম, এরপরে আমরা শুনবো আকিকা কবে করব। আমরা এতক্ষণ শুনলাম ৭মতম দিনে করব, কিন্তু আরও অপশন আছে কিনা, আরও কিছু অপশন আছে কিনা জানার দরকার আছে না নাই? আচ্ছা, আকিকা কবে করব? আকিকার আকিকার দিন কোন দিন হবে? আকিকা কবে করব আমরা? তো এই মর্মে আমরা যে কয়েকটি হাদিস এতক্ষণ শুনলাম, এই হাদিসের মধ্যে রাসূল বলেছেন তোমরা ৭মতম দিনে আকিকা করো এবং ৭মতম দিনে বাচ্চার সুন্দর নাম রাখো, মাথা মুন্ডিয়ে দিয়ে, মাথা হলক করে জাফরান লাগিয়ে দাও। তো যাই হোক, আকিকার আকিকা কবে করব, এই মর্মে সামুরা ইবনে জুনদুবের যে হাদিস আমরা পূর্বেও শুনলাম, নাসাই শরীফ 4220 এবং আবু দাউদ শরীফ 2838, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতিহি, কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতিহি তুসবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউহলাক ওয়া ইউসাম্মা। তুসবাহু আনহু ইয়াওমা সাবিহি, এটা আমাদের দরকার। ইয়াওমা সাবিহি, ইয়াউমুন দিন, সাবিয়ান ৭মতম দিন, ইয়াওমা সাবিহি ৭মতম দিনে বাচ্চার পক্ষ থেকে আকিকা করে দাও। এবং এই মর্মে আরও বেশ কয়েকটি হাদিস আমরা পূর্বেও শুনলাম। সাইয়েদুনা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭মতম দিনে আকিকা করেছেন। কোন দিনে? ৭মতম দিনে আকিকা করেছেন। ওয়ারাওয়া ইবনে হিব্বান বিসানাদিহি আন উম্মিল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াউমাস সাবিঈ
সপ্তমতম দিনে ওয়াসাম্মাহুমা, সপ্তমতম দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদুনা হাসান এবং হুসাইনের জন্য আকিকা করেছেন এবং এই সপ্তমতম দিনে তাদের নাম রেখেছেন। ও আমার আইয়ামাতা আন রাসিহি আল আদা, এবং বলেছেন তার মাথা থেকে আবর্জনাগুলি দূর করো, অর্থাৎ তার মাথা মুন্ডন করে দাও। এবং যদি আমরা সপ্তমতম দিনে আকিকা করতে না পারি তাহলে কি করব? যদি সপ্তমতম দিনে আকিকা করতে না পারি, অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে যদি সপ্তমতম দিনে আকিকা করা সম্ভব না হয় তাহলে 14তম দিনে করব। যদি সেটাও সম্ভব না হয় তাহলে 21তম দিনে করব। বলেন, প্রথম নম্বর সপ্তমতম দিনে করব, যদি সেটা সম্ভব না হয় তাহলে 14তম দিনে করব, যদি এটাও সম্ভব না হয় তাহলে 21তম দিনে করব। তবে এই 3 দিনের মধ্যে সপ্তমতম দিনে করাই বেশি উত্তম, বেশি ভালো। যদি সপ্তমতম দিনে সম্ভব না হয়, অর্থনৈতিক বা অন্য কোনো সমস্যা থাকে, তাহলে 14তম দিন, যদি সেটাও সম্ভব না হয় তাহলে 21তম দিন। যেমন জামিউস সগীর 5681 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, আখরাজাহুল বাইহাকি, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি নিয়ে এসেছেন। আন আব্দুল্লাহ ইবনে বুরাইদা আন আবিহি আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু ক্বাল আল আকিকাতু তুসবাহু লিসাবঈন, আল আকিকাতু তুসবাহু লিসাবঈন, তোমরা আকিকা করো সপ্তমতম দিনে। কোন দিনে? সপ্তমতম দিনে। আও লি আরবা আশারাতা, আও অথবা যদি সম্ভব না হয় লি আরবা আশারা, 14তম দিন। আও লি আরবা আশারা অথবা 14তম দিন, যদি এটাও সম্ভব না হয় আও লি ইহদা ওয়া 20, আও লি ইহদা ওয়া 20, এটাও সম্ভব না হলে তোমরা 21তম দিনে আকিকা করো। তাহলে আমরা অপশন পেলাম কয়টা? বলেন, অপশন পেলাম কয়টা? 3টা। আচ্ছা, এখন কথা হচ্ছে হুজুর, সপ্তম, 14 এবং 21তম যদি এই 3 তারিখেও আকিকা করতে না পারি তাহলে কি করব? আছে না এমন কথা? বলেন, তাহলে যদি আমরা সপ্তমতম দিনে, 14তম দিনে এবং 21তম দিনে আকিকা না করে থাকি, এর পরবর্তী সময়ে যদি কেউ আকিকা করে, আকিকা করতে পারবে, আকিকা আদায় হয়ে যাবে, আকিকার সওয়াব পরিপূর্ণ পাবে। তবে এখানে কথা হচ্ছে আকিকার মধ্যে বেশ কয়েকটা দিকের সুন্নত আছে। এর মধ্যে একটা হচ্ছে দিনকে ফলো করা, 14তম, সপ্তমতম, 14তম, 21তম দিন ফলো করা। আর আরেকটা হচ্ছে মৌলিকভাবে আকিকাটাই সুন্নাত। খুব ভালো করে বুঝেন, মৌলিকভাবে আকিকাটাই সুন্নাত। আর এর সাইড হচ্ছে আকিকা যেহেতু করবা তাহলে সপ্তম, 14 অথবা 21কে ফলো করো, তাহলে এটা আরেকটা সুন্নাত আদায় হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে যদি কেউ সপ্তম, 14 এবং 21তম দিনে আকিকা না করে পরবর্তী সময় আকিকা করে, মৌলিকভাবে আকিকা আদায় হয়ে যাবে, আকিকার পরিপূর্ণ সওয়াব পাবে। তাহলে সপ্তম, 14 এবং 21তম দিনের আলাদা যে একটা বরকত ছিল, সওয়াব ছিল, এটা হলো না, কিন্তু মৌলিকভাবে আকিকা আদায় হয়ে যায়। তবে আকিকা অবশ্যই করব। আকিকা যদি না করা হয়, যে বললাম আকিকা করার দ্বারা বাচ্চা কি করবে? পিতামাতার জন্য সুপারিশ করবে এবং এটা দায়বদ্ধ, আবদ্ধ থেকে যায় সন্তান পিতামাতার উপর। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকিকা কে করেছেন, কখন করেছেন আমি আগেও বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকিকা সর্বপ্রথম করেছিলেন কে? তার দাদা আব্দুল মুত্তালিব। এবং পরবর্তী সময় নবুয়ত লাভের পরে বিশ্বনবী সরকারে দু আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আকিকা নিজেই করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে হুজুর, আমি এখন অনেক অর্থের মালিক, গরিব ছিলাম, বাবা গরিব ছিল, তো বাবার এতটুকু সামর্থ্য হয় নাই আমার জন্য আকিকা করবেন। বাবা ইন্তেকাল করেছেন, আমি তখন সামর্থ্যবান, আমি এখন সামর্থ্যবান, তাহলে আপনি আপনার নিজের নামে আকিকা করেন, কোনো সমস্যা? কথা বলেন, আমরা তো এটাই বুঝলাম। কি বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য আকিকা করেছেন, তাহলে আপনি সামর্থ্যবান হয়েছেন, এখন আপনি আপনার নিজের জন্য আকিকা করেন, কোনো সমস্যা নেই। আরেকটা কথা, যদি সপ্তমতম দিনের আগে কেউ আকিকা করে তাহলে আকিকা আদায় হবে কিনা? আমার কাছে আকিকা সংক্রান্ত বিষয়ে অনেক কল আসে। আমরা একটা আলোচনা, আকিকার মাংস বন্টন, তো ইমরান টিভির থেকে আলোচনা ছেড়েছে আকিকার মাংস বন্টন। ওই আলোচনাটা প্রায় আপনার 2,10,000-এর মতো ভিউ হয়ে গেছে এ পর্যন্ত। এই 2,10,000 ভিউ হওয়ার কারণে এই আকিকা সংক্রান্ত বিষয়ে প্রচুর প্রশ্ন আসে আমার কাছে, দৈনিক প্রশ্ন আসে। এজন্য যতগুলি প্রশ্ন আসে মোটামুটি ওই প্রশ্নগুলি আমি আপনাদের ক্যান্সার দিচ্ছি। কয়দিন আগে জিজ্ঞাসা করেছে, হুজুর আমি তো চাকরি করি, তো সপ্তমতম দিনে যদি আকিকা করি তাহলে আমাকে এর একদিন আগে অফিসে চলে যেতে হবে, সপ্তমতম দিনে আমার থাকা সম্ভব না, আমি চাচ্ছি 3য় অথবা 4র্থ দিনে আমি আকিকা করে ফেলবো, করতে পারবো কিনা? আমি তাকে বললাম, হ্যাঁ আকিকা আপনি করতে পারবেন, আকিকা করেন, কোনো সমস্যা নেই।
তাহলে যদি কেউ সপ্তমতম দিনের আগে আকিকা করে, আকিকা করতে পারবে কিনা? সপ্তমতম দিনের আগে আকিকা কেউ করতে চাইলে আকিকা করতে পারবে এবং আকিকার পরিপূর্ণ সওয়াব পাবে। তবে সপ্তমতম দিনে করলে আলাদা যে বরকত হইতো ওইটা হলো না, তবে আকিকা হয়ে যাবে। বলেন কি হয়ে যাবে? মৌলিকভাবে আকিকা আদায় হয়ে যাবে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, সপ্তমতম দিনের সঙ্গে যে শর্ত করা হয়েছে এটা হচ্ছে মুস্তাহাব। মৌলিকভাবে আকিকাটা সুন্নাত এবং এইটা সপ্তমতম দিন যেটা, এটা হচ্ছে মুস্তাহাব। তাহলে সপ্তমতম দিনে যদি কেউ না করে আগে করে আকিকা হয়ে যাবে, কিন্তু ওই মুস্তাহাবের ফজিলতটা আলাদাভাবে পাওয়া গেল। প্রিয় ভাইয়েরা আমার, এখন সপ্তম অথবা 24 অথবা 21তম অথবা পরবর্তী সময় যদি আমরা আকিকা করি, তাহলে বেজোড় দিনটা বুঝবো কি করে? মূলনীতি দরকার আছে না নাই? কথা বলেন। বাচ্চার জন্মের যে দিন, যেই বার, বাচ্চার জন্মের যেই বার, এই বারের আগের বারে আপনি আকিকা করবেন। অর্থাৎ যদি আপনার বাচ্চা শুক্রবারের দিনে জন্মগ্রহণ করে, সন্ধ্যার পর থেকে কিন্তু আরবিতে রাত হয়ে যায়, এটা আবার বুঝতে হবে। সন্ধ্যার পর থেকে পরের সন্ধ্যা পর্যন্ত আরবিতে 24 ঘন্টা। এখন আজকে কী বার? সারাদিন ছিল শুক্রবার, এই সন্ধ্যার পর থেকে কিন্তু শনিবার শুরু হয়ে গেছে। যদি এখন কোনো সন্তান জন্ম লাভ করে, তাহলে কিন্তু এটাকে শুক্রবার ধরা যাবে না। কি ধরতে হবে? কি ধরতে হবে? শনি। আচ্ছা, যাই হোক, তাহলে সন্তান জন্মের আপনি সপ্তম, 24তম, 21তম এবং এই বেজোড় দিনটা আপনি ফলো করবেন কিভাবে? যেই বারে তার জন্ম, তার আগের বারে আপনি আকিকা করবেন। যদি জন্ম লাভ করে থাকে শুক্রবার, তাহলে আপনি আকিকা করবেন বৃহস্পতিবার। যদি জন্ম লাভ করে থাকে শনিবার, আকিকা করবেন শুক্রবার। যদি জন্ম লাভ করে থাকে বুধবার, আকিকা করবেন মঙ্গলবার। তাহলে এই হিসাবে এটা সপ্তমতম দিনও হয়ে যাবে, ওই দিন না হলে 14তম দিনও হয়ে যাবে, ওইটা না হলে 21তম দিনও হয়ে যাবে। এবং পরবর্তী সময় এই 3 তারিখে যদি না পারেন, যদি পরবর্তী সময়ও করেন, তাহলে আপনার বেজোড় যে তারিখটা ছিল আপনার সপ্তম, 14তম, 21তম, এই দিনটা ফলো করা হয়ে যাবে। যদি আপনার যেই দিনে জন্ম, ওই বারের আগের বারে আপনি আকিকা করতে পারেন। প্রিয় ভাইয়ের আমার, 6টা চলে গেছে। সপ্তম নম্বর আমাদের 6টা চলে গেছে। আকিকা কবে করব? সপ্তম নম্বর হচ্ছে কয়টি এবং কেমন পশু দিয়ে আকিকা করব। জানার দরকার আছে না নাই? হুজুর যা বলেন তাই তো জানার দরকার আছে। তাহলে কেমন পশু দিয়ে আকিকা করব এবং আকিকার পশু কয়টা হবে? আমার পশু কেমন হবে? কোয়ালিটি, পশুর কোয়ালিটি কেমন হবে এবং কয়টি পশু দিয়ে আকিকা করব। আকিকা কয়টি পশু দিয়ে করব, এই মর্মে আমরা আগেও শুনলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদুনা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের জন্য আল্লাহ রসুল 2টি দুম্বা দিয়ে আকিকা করেছেন। কয়টি? দুইটি। অপর বর্ণনা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত হয়েছে, আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাউক্কা, আল্লাহ রসুল আমাদেরকে আদেশ করেছেন, আন নাউক্কা, তোমরা আকিকা করো, আনিল গুলাম শাতাইন ও আনিল জারিয়াতি শাতান। রাসূল আমাদেরকে বলেছেন, তোমরা গুলাম মানে ছেলে সন্তান, পুত্র সন্তানের জন্য 2টা আকিকা করবা, 2টা ছাগল বা 2টা দুম্বা। এবং কন্যা সন্তানের জন্য কয়টা করবা? একটা। আম্মা জানা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আমাদেরকে আদেশ করেছেন, যদি পুত্র সন্তান হয় তাহলে পুত্র সন্তানের জন্য আকিকা করবা 2টা এবং কন্যা সন্তান হইলে আকিকা করবা 1টা। হাদিসটি বর্ণিত হয়েছে ইবনে মাজা শরীফে 3283 নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফে 2836। এবং অপর হাদিসে আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি قال قال رسول الله صلى الله عليه وسلم من احب ان ينسك عن ولده فلينسك عنه عن الغلام شاتان مكافأتان وعن الجارية شات। এবং এই হাদিসটি বর্ণিত হয়েছে নাসাই শরীফে 4216 নম্বর হাদিস। এখানে আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি, আমর ইবনে শুআইব তার পিতা থেকে, তার পিতা তার দাদা থেকে। আমর ইবনে শুআইব তার বাবা থেকে, অর্থাৎ আমর শুআইব থেকে, আমর ইবনে শুআইব, আমর কার থেকে? তার বাবা শুআইব থেকে, এবং শুআইব তার বাবা থেকে। হাদিস বয়ান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, মান আহাব্বা আইয়ানসুকা, তোমাদের মধ্যে থেকে যারা পছন্দ করে আকিকা করবে, আকিকা করাটা যারা পছন্দ করে অর্থাৎ আকিকা করতে চায়, তারা যাতে করে আনিল গুলামি শাতানে মুকাফাতান, এবং তারা যাতে করে পুত্র সন্তানের জন্য সমবয়সী 2টা
আপনার শাতান, 2টা ছাগল আকিকা করে, এবং ওয়ানিল জারিয়াতি শাতুন, এবং কন্যা সন্তানের পক্ষ থেকে যাতে করে একটা আকিকা করে। এবং অন্য বর্ণ এসেছে, এখন কথা হলো হুজুর আমার তো পুত্র সন্তান, কিন্তু 2টা করার মতো আমার সামর্থ্য নাই। কথা বলেন, রসুল কি বললেন? পুত্র সন্তানের জন্য 2টা, কন্যা সন্তানের জন্য 1টা। 2টা হাদিস পেশ করলাম। যদি কোনো কারণে হুজুর আমি আকিকা করতে চাই, এত ফজিলতের কাজ আকিকা করব, কিন্তু 2টা আকিকা করার মতো আমার সামর্থ্য নয়, আমি একটা আকিকা করতে চাই। তো এই মর্মে আমরা আরও একটা হাদিস পেশ করেছিলাম, যে হাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদুনা হাসান এবং হোসাইনের জন্য একটি আকিকা করেছেন। ওইটার চাইতে 2টা করে করার হাদিসটা যদিও বেশি বিশুদ্ধ, কিন্তু ওইটাও সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের জন্য একটি করে কি করেছেন বলেন? দুম্বা আকিকা করেছেন। অরবিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইজান আন্নাহু আক্কা আনিল হাসান বিশাতিন, আক্কা আনিল হাসান বিশাতিন। হযরত হাসানের জন্মের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য একটি সাত মানে বকরি, সাত মানে কি? ছাগল। একটি সাত দিয়ে একটি ছাগল দিয়ে আকিকা করেছেন। ওয়াকাদ যাহাবা বাযু আহলিল ইলম ইলা হাযাল হাদিস, ওয়াকাদ যাহাবা বাযু আহলিল ইলম, এবং কিছু আহলে ইলমরা, কিছু মুহাদ্দিসিন ইকরাম এই মতটাও পেশ করেছেন। তাহলে সামর্থ্য না থাকলে আমরা কী করবো বলেন? হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে 1514 নম্বর হাদিস। তাহলে আমাদের যাদের সামর্থ্য কম থাকবে, সামর্থ্য অল্প থাকবে, আমরা ছেলে সন্তানের জন্য কি করতে পারবো? একটি দিয়ে কুরবানি আকিকা করতে পারবো। এবং আকিকার পশুর ক্ষেত্রে বলেছি কেমন পশু, কোয়ালিটি কেমন হবে, আকিকার পশুর জন্য কেমন বয়স লাগবে। ঠিক কুরবানির পশুর জন্য যেই পশুর বয়স যতটুকু হওয়া জরুরি, আকিকার পশুর ক্ষেত্রেও ওই পশুর বয়স ততটুকু হওয়া জরুরি। যেমন কুরবানির ক্ষেত্রে ছাগল 1 বছর পূর্ণ হওয়া লাগে, গরু মহিষ 2 বছর পূর্ণ হওয়া লাগে, দুম্বা 1 বছর পূর্ণ হওয়া লাগে। এবং কোনো দুম্বা যদি আপনার 7-8 মাসের দুম্বা দেখতে বড় মনে হয়, 1 বছরের পালে ছেড়ে দিলে বড় মনে হয়, ওইটা একটা মত আছে, কিন্তু 1 বছরটাই এটা যুক্তিযুক্ত এবং কি ঐক্যমত ফতোয়া। এবং যদি উট হয়, উটের ক্ষেত্রে 5 বছর। তাহলে ছাগল দুম্বা 1 বছর, গরু মহিষ 2 বছর, উট 5 বছর পূর্ণ হওয়া লাগে। এখানে কিন্তু আবার দাঁতের ধর্তব্য নাই। গ্রামগঞ্জে যাবেন অথবা যারা গরু কিনি, আমরা গরু কেনার ক্ষেত্রে কি করা হয়? দাঁত দেখা হয়, ঠিক কিনা? ছাগলের দাঁত দেখা হয়, দাঁত দেখে তার বয়স নির্ণয় করা হয়। 2 দাঁত মানে 2 বছর, 1 দাঁত মানে 1 বছর। কিন্তু শরীয়তের দাঁতের কোনো ধর্তব্য নাই, ধর্তব্য হচ্ছে বয়সের। অনেক ক্ষেত্রে দেখা যায় বয়স 2 বছর পার হয়ে গেছে কিন্তু দাঁত উঠে নাই, সেই ক্ষেত্রে সমস্যা নাই। বয়স 2 বছর হয়ে গেছে, আপনি ওইটা দিয়ে আকিকা করবেন, কুরবানি করবেন। বয়স 2 বছর হয় নাই, 2 বছর হইতে 1 দিনও বাকি, ওই 1 দিন আগেই তার দাঁত উঠে গেছে, তারপরেও কিন্তু ওই গরু দিয়ে মহিষ দিয়ে কুরবানি আকিকা হবে। পূর্ণ 2 বছর, পূর্ণ 1 বছর, পূর্ণ 5 বছর হওয়া লাগে। তবে হ্যাঁ, ওই কুরবানির ক্ষেত্রে দাঁত দেখার আরও একটা যৌক্তিক কারণ আছে, আরও একটা কি আছে? যৌক্তিক দর্শন আছে। দর্শনটা হচ্ছে, যে গরুর দাঁত 2টা উঠে যায় পূর্ণ, তো ওর মাংসটা ফলে বেশি বোঝেন? ফলে বেশি বোঝেন না? মাংসটা বেশি হয়, ওজন হয়, পুষ্ট হয়। এবং দাঁত না হইলে পুষ্ট কম হয়। সেই ক্ষেত্রে আপনার দাঁত দেখবেন, সমস্যা নাই, কিন্তু বয়সটাই ধর্তব্য। তাহলে কুরবানির ক্ষেত্রে পশুর বয়স যা হওয়া লাগে, আকিকার ক্ষেত্রে তাই হওয়া লাগবে। ছাগল দিচ্ছেন, পূর্ণ 1 বছর হওয়া লাগবে। 1 বছর থেকে 1 দিনও কম আছে, 1 দিনও বাকি আছে, ওই ছাগল দিয়ে আকিকা দিলে আকিকা হবে না। আচ্ছা, পশু নর হওয়া লাগবে না মাদি হওয়া লাগবে? গুরুত্বপূর্ণ কথা। এই বিষয়টা যে কত মানুষ জিজ্ঞাসা করে, হুজুর আমার তো পুত্র সন্তান, তো আমি ওই আপনার ছাগল মানে যেটা নারী আর কি, মেয়ে ছাগল যেটা বকরি, এই বকরি দিয়ে আমি আকিকা দিব, আকিকা হবে কিনা টেনশনে পড়ে গেছে। ছেলে সন্তান, তাহলে মনে হয় ছেলে সন্তানের জন্য খাসি দেওয়া লাগে আর মেয়ে সন্তানের জন্য বকরি দেওয়া লাগে। না, এটা ভুল ধারণা। হাদিসের ভাষা হচ্ছে ছাগল। হাদিসের ভাষা কি? সাত মানে হচ্ছে ছাগল। ছাগল মানে এই ছাগলের মধ্যে নারীও আছে, পুরুষও আছে, অর্থাৎ বকরিও আছে, খাসিও আছে, বকরিও আছে, খাসিও আছে, এমনকি পাঁঠাও আছে। যদি কেউ পাঁঠা দিয়ে আকিকা দেয় তাও হয়ে যাবে, কোনো সমস্যা নেই, বয়স দেখতে হবে। কথাটা বুঝে আসছে? তাহলে নর এবং মাদির কোনো ধর্তব্য নেই, ধর্তব্য হচ্ছে বয়সের। এই মর্মে হাদিস শোনাই। এই মর্মে হাদিস বর্ণিত হয়েছে উম্মে কুরস
রাদিয়াল্লাহু তাআলা আনহু, আখবারাতহু রাদিয়াল্লাহু তাআলা আনহা, কুরস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে কুরস, তার থেকে হাদিস বর্ণিত, আখবারাতহু তিনি বলেন, আন্নাহা সাআলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন রসুলকে জিজ্ঞাসা করেছিলেন আনিল আকিকা, আকিকা সম্পর্কে, ফাকাল, রসুল তাকে বলেছিলেন আনিল গুলামি শাতান আনিল জারিয়াতি ওয়াহিদাতুন, যদি পুত্র সন্তান হয় তাহলে পুত্র সন্তানের জন্য দুইটা, আর যদি কন্যা সন্তান হয় কন্যা সন্তানের জন্য একটা। ওয়ালা ইয়াদুররুকুম যুকরানান কুন্না আম ইনাসা, ওয়ালা ইয়াদুররুকুম কোনো ক্ষতি নাই, কোনো সমস্যা নেই, ওয়ালা ইয়াদুররুকুম কোনো সমস্যা নেই তোমাদের, যুকরানান কুন্না আম ইনাসা, তোমরা বকরি দাও অথবা কি দাও, খাসি দাও, বকরি দাও খাসি দাও, নারী হোক নর হোক মাদা হোক, কোনো সমস্যা নেই। কথাটা বুঝে আসছে? হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে 1516 নম্বর হাদিস। আচ্ছা, এখানে দু একটা কথা বলবো। এর একটা হচ্ছে যে এখন তাহলে তো এই কথা শোনার পরে মা বোনরা, নারীরা, মেয়েরা, কন্যারা তারা কি মনে করবে? তাহলে তো এটা বৈষম্যমূলক আচরণ হয়ে গেল। কি হলো বলেন? বৈষম্যমূলক আচরণ হইল পুরুষদের জন্য, ছেলেদের জন্য, ছেলে বাচ্চার জন্য দুইটা, আর আমরা কি অপরাধ করলাম, আমাদের জন্য একটা কেন? আচরণ কি বৈষম্যমূলক না? কথা বলেন। শরীয়তের কোনো বিষয় কি বৈষম্যমূলক? প্রশ্নই আসে না। শরীয়তের সমস্ত বিষয় পরিপূর্ণ 100তে 100 ইনসাফ ভিত্তিক। চিল্লাগাম সুবহানাল্লাহ। সমস্ত বিষয় ইনসাফ ভিত্তিক। ইনসাফটা কিভাবে? মুহাদ্দিসিন একরাম লিখেন, আপনারা বলবেন বাসার কাজ আপনি বেশি করেন না আপনার ওয়াইফ বেশি করে? কথা বলেন। বাসার কাজ, বাসার ভিতরের কাজ কে বেশি করে? বাইরের কাজ, রোজি রোজগার কামানো, অর্থ উপার্জন করা, বাইরের কাজ কে বেশি করে? কে বেশি করে? পুরুষ বেশি করে। বাসার কাজ মহিলা বেশি করে, বাইরের কাজ পুরুষ বেশি করে। আচ্ছা বলেন তো, বাসা বেশি নিরাপদ না বাইরে বেশি নিরাপদ? কথা বলেন। বাসা বেশি নিরাপদ, বাইরে নিরাপদ কম। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট, যে কোনো মুহূর্তে পানিতে ডুবে মরে যেতে পারে, যে কোনো মুহূর্তে গাড়ির চাকার নিচে, যে কোনো মুহূর্তে সমস্যা আসতে পারে। তাহলে বাসা হচ্ছে নিরাপদ বেশি, বাইরে হচ্ছে নিরাপদ কম। আর আকিকা করাই হচ্ছে মূলত বালা মুসিবত দূর করার জন্য। আকিকা করাই হচ্ছে মূলত বালা মুসিবত দূর করার জন্য। তো যার উপর বালা মুসিবত আসার সম্ভাবনা কম, অর্থাৎ বাসা নিরাপদ। কথা বলেন। যার উপর বালা মুসিবত আসার সম্ভাবনা কম, অর্থাৎ বাসা নিরাপদ, আকিকা তার জন্য একটা। যার উপর বালা মুসিবত আসার সম্ভাবনা বেশি, তার জন্য আকিকাও বেশি, অর্থাৎ দুইটা। এটা কি ইনসাফ ভিত্তিক না ইনসাফহীন? কথা বলেন। বরং এটাই ইনসাফ ভিত্তিক। এটাই কি ভিত্তিক? ইনসাফ ভিত্তিক। ইসলাম, শরীয়ত, আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিষয়কে, ইসলাম এবং দ্বীনের সবগুলো বিষয়ে পরিপূর্ণ ইনসাফ ভিত্তিক। এজন্য তাহলে যেহেতু আকিকা করাই হয় বালা মুসিবত দূর করার জন্য, যাদের উপর বালা মুসিবত বেশি আসবে তাদের আকিকাও বেশি, যাদের উপর কম আসবে তাদের আকিকাও কম। তবে মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন, মিরকাতুল মাফাতিহ, মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি মেশকাত শরীফের জগৎ বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ মেশকাতুল মাসাবি, এর মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন, মেয়েদের জন্যেও একটা আকিকা করা, এটা হচ্ছে সর্বনিম্ন সীমা। এটা হচ্ছে সর্বনিম্ন সীমা। সর্বোচ্চ সীমা দুইটা করলেও সমস্যা, দুইটা করলেও সমস্যা নেই। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আচ্ছা তাহলে আমরা এরপরে 8 নম্বর প্রশ্ন, আর দুইটা আছে, মোট 10টা। এরপর 8 নম্বর প্রশ্ন হচ্ছে আকিকার মাংস বন্টন কিভাবে করবেন। এই আলোচনাটাই বললাম 2,10,000 ভিউ হয়েছে, এবং দৈনিক প্রশ্ন আসে এই জায়গার থেকে, হুজুর আকিকার মাংস কে খাবে, কে খাবে না, পিতামাতা খেতে পারবে কিনা, যার নামে আকিকা বড় হয়ে গেছে সে খেতে পারবে কিনা, তারপরে নানা নানি দাদা দাদি খেতে পারবে কিনা, কি করব, এটা দিয়ে বিয়ের অনুষ্ঠান করতে চাই, এই করতে চাই, সেই করতে চাই, বহুত কথা। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হচ্ছে আকিকার মাংস বন্টনের শরীয়ী বিধান। আকিকার মাংস বন্টনের শরীয়ী বিধান, আকিকার মাংস বন্টন করব কিভাবে? আকিকার মাংস বন্টনের বিষয়টা কুরবানির মতোই। কিসের মতোই? আকিকার মাংস বন্টনের বিষয়টা কুরবানির মতোই। অর্থাৎ কুরবানির মাংসকে আমরা যেভাবে 3 ভাগ করি, 3 ভাগ করা মুস্তাহাব, মুস্তাহসান, এভাবে যদি আমরা আকিকার মাংসকেও 3 ভাগ করি, এটাই অতি উত্তম। 1 ভাগ কাঁচা মাংস গরিব দুঃখীকে দিয়ে দিলাম, আরেক ভাগ আত্মীয় স্বজনের বাসায় পাঠালাম, আরেক ভাগ নিজেরা খেলাম, এটা হচ্ছে মুস্তাহাব। যদি এটা কেউ না করে, এইটা না করে সবগুলি মাংস ফিরিজজাত করেছে, কোনো গুনাহ হবে না, তবে সওয়াব নাই। কোনো গুনাহ হবে না, তবে সওয়াব নেই।
অথবা সবগুলি মাংস রান্না করে একসঙ্গে খাইয়ে দিয়েছে, তাতেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তবে যেহেতু আকিকা করাই হচ্ছে বাচ্চার উপর থেকে বালা মুসিবত দূর করার জন্য, এজন্য আমরা যত বেশি আকিকার মাংস গরিব দুঃখীকে সদকা করব, তত বেশি আমার সন্তান বালা মুসিবত থেকে নিষ্কৃতি পেয়ে যাবে। কথা বুঝে আসছে? আচ্ছা, তাহলে দ্বিতীয় নম্বর কথা, এটা ফতোয়ার কিতাবে আসছে, কেফায়াতুল মুফতি খণ্ড নম্বর 8 পৃষ্ঠা নম্বর 268। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যার নামে আকিকা করা হয় সে আকিকার মাংস খেতে পারবে কিনা। আকিকার মাংস খাওয়ার মতো বয়স হয়ে গেছে, 3-4 বছর 5-10 বছর হয়ে গেছে বয়স, আগে আকিকা করা হয়নি, এখন আকিকা করবে। যার নামে আকিকা করা হচ্ছে সে আকিকার মাংস খেতে পারবে কিনা। কেউ কেউ বলে না, খেতে পারবে না, আছে না নাই? কিছু এলাকার মধ্যে বিশেষ করে এই ফতোয়াগুলো মা বোনরা বেশি দেয়। কারা বেশি দেয় বলেন? এই ফতোয়াগুলো মহিলাদের ফতোয়া খুব জটিল, মহিলাদের ফতোয়া খুব জটিল, অর্থাৎ 19-20 করার কোনো সুযোগ নাই। আপনি যে 19-20 করবেন, যেটা বুঝছে তো বুঝছেই, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তো যাই হোক, আকিকার মাংস যার নামে আকিকা করা হচ্ছে সে আকিকার মাংস শুধু খেতে পারবে তা না, বরং বেশি করে খাবে। আমাকে ফোন দিলে আমি বলি যে না না, শুধু খেতে পারবে এটা জিজ্ঞাসা করছেন কেন, বরং যার নামে আকিকা করা হচ্ছে তাকে পেট পুড়ে কয়েক বেলা খাওয়ান। যেহেতু এটা একটা আপনার রসমে তৈরি, রসমে পরিণত হয়ে গেছে, বদ রসম হয়ে গেছে, মানুষ মনে করছে না আকিকার মাংস মনে খেতে পারবে না, কুপ্রথা হয়ে গেছে, ওকে বেশি করে খাওয়ান, তাহলে প্রথা দূর হয়ে যায়। তাহলে যার নামে আকিকা করা হয় সে আকিকার মাংস খেতে পারবে, কোনো সমস্যা নেই। পিতা মাতা, দাদা দাদি, নানা নানি আকিকার মাংস খেতে পারবে কিনা, তাদেরকেও আমি বলি এই সন্তানের পিতামাতাকে পেট পুড়ে খাওয়াবেন, তার দাদা দাদি নানা নানি এদেরকে বেশি করে খাওয়াবেন। কেন খাওয়াবেন? যেহেতু তাদের ওসিলাই পশুটা জবাই করা হয়। কথা বলেন? আরে কথা বলে না। বাপ মা না থাকলে সন্তান আসতো নাকি? বাপ মায়ের মাধ্যমে সন্তান আসছে, তো যাদের ওসিলায় সন্তান আসলো আর সন্তানের ওসিলায় আকিকা হচ্ছে, তো মূল ওসিলা কে? পিতা মাতা। তো যাদের ওসিলায় আজকে পশু জবাই করতে পারলাম, গোস্ত খেতে পারছি, তো ওদেরকে বেশি খাওয়ানোর দরকার না। কথা বলেন? এজন্য সন্তানের পিতামাতা, দাদা দাদি, নানা নানি সকলে পেট পুড়ে খাবে, কোনো সমস্যা নেই। 3 নম্বর কথা হচ্ছে, সবগুলি মাংস রান্না করে যদি কেউ খাওয়াইয়া দেয়, অনেকেই করে, সমস্যা নেই, এটা ভালো। দেখা গেল আপনি সবগুলি আকিকার মাংস একসঙ্গে রান্না করলেন, রান্না করার পরে সবগুলি মাংস আপনি একসঙ্গে প্যাকেট করে অনেক মানুষকে খাওয়াই দিলেন, সমস্যা নেই। তবে আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে বেশি ভালো হচ্ছে এলাকার একেবারে বেছে বেছে একেবারেই যারা নিম্ন পর্যায়ে রয়েছে, গরিব মানুষ, অসহায়, তাদেরকে কাঁচা মাংস দিয়ে দেন, সে তার ইচ্ছা মতো কয়েকবার রান্না করে খাবে, আপনি সব বেশি পাবেন। আমি এটা দান করার ক্ষেত্রেও বলি, মসজিদে দান করেন কোনো সমস্যা নাই, মাদ্রাসায় করেন কোনো সমস্যা নাই। আমি তো আগে জিজ্ঞাসা করি আপনার দানের কোয়ালিটি কি, আমাকে জিজ্ঞাসা করে হুজুর কি মাদ্রাসায় দিব না মসজিদে, দানের কোয়ালিটি বলেন, আপনার সমস্যা বলেন। যখন সমস্যা বলে আমি অনেক ক্ষেত্রে বলি আপনার এই টাকা মসজিদ মাদ্রাসায় না, মসজিদ মাদ্রাসায় অনেকেই দেয়, বিভিন্ন দিক থেকে আসে, কিন্তু আপনার মহল্লার সবচেয়ে দরিদ্র যে মহিলাটা, বিধবা, বয়স্কা, বার্ধক্যে উপনীত হয়েছে, তার খবর কে নেয়? তার খবরটা নিন, তাকে গিয়ে দেন, তার বাসায় পৌঁছায় দেন, আপনার জন্য জান ভরে দোয়া করবে। আমাকে আপনি পেট ভরে যদি খাওয়ান, ইচ্ছা মতো খাওয়ান, কতটুকু দোয়া পাবেন আমি জানি না। কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন হার ওয়াক্ত, আমার আবার রুচিটা খুব আনকমন, তো আমি সবজিও খাইতে পারি না, সবজিও খাই না। আমার বয়সে আমি যখন জিনানগরে পড়ি, 10 বছর বয়সে এখানে এসেছি, 10 বছর বয়স পর্যন্ত আমি আমার বাড়িতে কোনোদিনও মাছ, গোস্ত, ডিম, দুধ এই 4টা খাবার ছাড়া কোনোদিনও কোনো একটা সবজি আমি মুখে দিইনি, 10 বছর পর্যন্ত। আমি এখান থেকে গেছি বাসায়, যাওয়ার পরে প্রথম শাক খাচ্ছি, আব্বা দেখে অবাক, শাক খাচ্ছে, এটা কী করে সম্ভব? এখন পর্যন্ত কোনো সবজি আমি খেতে পারি না। এজন্য আমি বলি আমাকে খাওয়াই লাভ নেই, আসলে লাভ নাই। আপনি আমাকে যা খাওয়াবেন এর চেয়ে ভালো সব সময় আমি আমার বাসায় খাই, সব সময়। এজন্য আমাকে খাওয়াই বেশি দোয়া পাওয়া যাবে না, দোয়া পাওয়া যাবে তাকে বেশি খাওয়ায় যে কোনো সময় খাবার যার ব্যবস্থা নাই, খাবার খেতে পারছে না, ও এতিম, অসহায়, গরিব, অনাথ, আপনি তার খাবারের ব্যবস্থা করে দেন, তার মুখে আপনি লোকমা উঠে দেন। এজন্য আমি বলি আপনার আকিকার মাংস এলাকার দরিদ্র যারা আছে আপনি একসঙ্গে খাওয়াই দিলেন, অনেক সুনাম হয়ে গেল, অমুক তার বাচ্চার জন্য গরু কেটে খাওয়াইছে, পুরা মহল্লাবাসীকে খাওয়াই দিচ্ছে, ওরে বাবা সুনাম আর সুনাম। এটা না করে আপনি এটা করেন, সমস্যা নাই,
বাকি কিছু মাংস কিছু গোশতকে আলাদা করে এখান থেকে বেছে বেছে একেবারে যারা নিতান্ত করি 550 টাকা কেজি গরু মাংস কয়জন কিনে খেতে পারে? কথা বলেন, কয়জন কিনে খেতে পারে? এই জন্য একেবারে যারা অসহায় রয়েছে, অনাথ গরিব রয়েছে, এদেরকে দেন, এটা বেশি ভালো হবে। কোনো অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠান, অলিমার অনুষ্ঠান অথবা এই জাতীয় কোনো অনুষ্ঠানে যদি আকিকার মাংস দেওয়া হয় তাহলে দেওয়া যাবে কিনা? আজকে আকিকা করেছে, আগামীকালকে তার বোনের বিয়ে, হয় কি হয় না? কথা বলেন। বাবাও বড় চালাক, আকিকাটাও হয়ে যাক, আবার কি মেয়ের বিয়েটাও পার হয়ে যাক। যদি এমন কেউ করে, করা যাবে, কোনো সমস্যা নেই, তবে এমন না করা উচিত। করা যাবে, কোনো সমস্যা নেই, তবে এমন না করা উচিত। বরং অতি উত্তম হচ্ছে এই মাংস গরিব দুঃখীদেরকে বেশি দেওয়া। আকিকার পশুর চামড়া কি করবেন? আকিকার পশুর চামড়ার বিধান হচ্ছে কুরবানির পশুর চামড়ার মতোই। কুরবানির পশুর চামড়ার বিধান কি? কুরবানির পশুর চামড়ার বিধান হচ্ছে যদি আপনি এটাকে ব্যবহার করতে চান, আপনি এটাকে দেবাগাত দিয়েছেন, লবণ দিয়ে শুকিয়ে এটাকে প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়াজাত করে আপনি এটাকে ব্যবহার করবেন, এটা কিন্তু খুব ভালো। আপনি পশুর চামড়া, যে কোনো চামড়া, সেটাকে বাজারে পাওয়া যায় কিন্তু অনেক দাম, এটাকে প্রক্রিয়াজাত করার পরে যদি আপনি এর উপর ঘুমান, আপনার শরীর ভালো থাকে। খুব ঠান্ডা, তো খুব ঠান্ডা, এটা খুব ভালো। সেই ক্ষেত্রে যদি কেউ মনে করে আমি আমার পশুর চামড়া ব্যবহার করব, করতে পারবে, কোনো সমস্যা নেই। যদি মনে করে রান্না করে খাবো, তাও খেতে পারবে, কোনো সমস্যা নেই। খান নাই কোনো সময়? মানুষ মুরগির চামড়া খাচ্ছে না? কথা বলেন, মুরগির চামড়া তো খাচ্ছি আমরা, তাহলে এই গরুর চামড়া খেতে সমস্যা কি? যদি কেউ খায়, আসলে আমাদের দেশে প্রচলন নাই, এজন্য আমাদের রুচি হচ্ছে না। যদি রুচি হয় এবং কেউ খায়, খেতে পারবে, কোনো সমস্যা নাই। এবার এর আগের বার দেখলেন না, যখন ওই যে চামড়ার দাম ছিল না, অনেকেই চামড়া, গরুর চামড়া মাটিতে পুঁতে দিচ্ছিল, তো অনেকেই আবার ওই সময় লিখছে যে না, চামড়া খাওয়া যাচ্ছে, এবং রান্নার বেশ কি বলেছে, রান্নার নিয়মগুলি তারা দিয়েছে। তো যদি কেউ এই চামড়া খেতে চায়, চামড়া খাবে, কোনো সমস্যা। এটা খেতে নাকি বটের মতো, কিসের মতো? ভুড়ি, ভুড়ি বট আছে না, বট তো খুব সুস্বাদু খাবার, ঠিক না? এর মতো খেতে পারবেন, কোনো সমস্যা নেই। ব্যবহার করতে চাইলে ব্যবহার করতে পারবেন। তবে যদি কেউ বিক্রি করে, যদি বিক্রি করে, বিক্রি করলে এর পরিপূর্ণ টাকা সদকা করে দেওয়া লাগবে। বিক্রি করলে এর পরিপূর্ণ টাকা কি করা লাগবে? সদকা করে দেওয়া লাগবে। বড় পশুতে 7 ভাগ নিতে পারবে। বড় পশু যদি গরু হয় অথবা উট হয়, তাহলে 7 ভাগ নিতে পারবে, 7 ভাগ হবে। এই 7 ভাগের মধ্যে আপনি হিসাব করবেন, দেখা গেল এই 7টা ভাগ আপনার ছেলে এবং মেয়ে বেশ কয়েকজন রয়েছে, তো ছেলেদের নামে 2 করে ভাগ করেন, মেয়েদের নামে 1 করে করেন, যে কয়জনের জন্য হয় এটা করে ফেলেন। অথবা যদি অতগুলো না হয়, দেখা গেল আপনার 7টা সন্তান, 7 সন্তান, এর মধ্যে 3 ছেলে 4 মেয়ে, অতগুলো আপনার সামর্থ্য কুলাচ্ছে না, তো একটা গরু সবার জন্য একটা করে ভাগ দেন, কোনো সমস্যা নেই। আগামীকালকে আলোচনা না করলেই ভালো, আজকে শেষ করে দিই, কি বলেন? আগামীকালকে বন্ধ থাক, 2 দিন হলে একটু কষ্ট হয়ে যাচ্ছে, এরপরে শনিবারে অনেকের চাপ থাকে, অনেকে বসতেও চায় না, ঠিক না? কি বলেন, কথা বলেন। আকিকার জন্তুর রানের গোশত অনেক এলাকায় প্রচলন রয়েছে, এটা ধাত্রীকে যেই দায় অর্থাৎ বাচ্চা ধরে তাকে দিয়ে দেওয়া লাগে, এটা অনেক এলাকায় প্রচলন রয়েছে যে আকিকার এই পশুর রানের মাংস ধাত্রীকে দিয়ে দেওয়া লাগে। এটা হাদিসে বর্ণিত আছে, এটা হাদিসে এসেছে, তবে এটা করা জরুরি না যে আকিকার রানটা পুরাটাই অথবা রানের মাংস ধাত্রীকেই দেওয়া লাগবে, এমন জরুরি না। কেউ দিলে দিবে, না দিলে কোনো সমস্যা নেই, এটাকে জরুরি মনে করা যাবে না। 9 নম্বর, মৃত্যু বাচ্চার আকিকা কে দিবে? বাচ্চা মৃত জন্ম লাভ করেছে অথবা জন্মের পরে মারা গেছে, মৃত বাচ্চার আকিকা দেওয়া লাগবে কিনা? মৃত বাচ্চার আকিকা দেওয়া লাগবে কিনা, এটাও জিজ্ঞাসা করে অনেকেই, আমার আলোচনা আছে ইউটিউবে, মৃত বাচ্চার আকিকা দেওয়া লাগবে কিনা। মৃত বাচ্চার আকিকা সংক্রান্ত বিষয়ে ফুকাহে কেরাম বলেন, যেহেতু আকিকা করা হচ্ছে বাচ্চার উপর থেকে বালা মুসিবত দূর করার জন্য, তো যেই বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে মৃত অবস্থায় অথবা জন্মের 2-4 দিনের মাথায় মারা গেছে, তো তার আবার বালা মুসিবত কি? সে তো চলেই গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে। তাহলে যদি বাচ্চা মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয় অথবা জন্মের কয়েকদিনের মধ্যে মারা যায় 7তম দিনের আগে, তাহলে সেই ক্ষেত্রে আকিকা দেওয়া জরুরি না। তবে যদি কেউ দেয় তাহলে মুস্তাহাব, দিলে মুস্তাহাব, দিলে সওয়াব হবে, না দিলে কোনো সমস্যা নেই। সওয়াবের আশায় দিতেই পারে যে আমার সন্তান আমার জন্য কি করবে, বলেন কি করবে? সুপারিশ করবে, এই আশায় তো কেউ দিতেই পারে। আর এমনিতেও যদি আকিকা ছাড়া, আকিকার কারণে সুপারিশ বন্ধ হয়ে যাবে না। ওই যে বলেছিলাম সেদিন, ওই বাচ্চা কি করবে? তার নাভি দিয়ে আপনাকে পেঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। এজন্য ইলাউস সুনান খণ্ড নম্বর 17 পৃষ্ঠা নম্বর 126, আহসানুল ফতোয়া খণ্ড নম্বর 7 পৃষ্ঠা নম্বর 537, এখানে আলোচনা হয়েছে মৃত সন্তান
তাদের পক্ষ থেকে যদি কেউ আকিকা করে, আকিকা করলে মুস্তাহাব, কোনো সমস্যা নেই, ভালো, না করলে কোনো সমস্যা নেই। 10 নম্বর শেষ হয়ে যাবে এখন। 10 নম্বর কিছু গুরুত্বপূর্ণ মাসলা বলে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। নিজের আকিকা নিজেই করতে পারবে কিনা, এটা আমি আগেই বলেছি। নিজের আকিকা নিজে কি করতে পারবে, যখন সামর্থ্যবান হয়ে গেছে ওই সময় নিজের আকিকা নিজেই করবে। বাবা মার আকিকা করা না থাকলে সন্তানের আকিকা করা যাবে কিনা, এটা জিজ্ঞাসা করে অনেকে। বাবা মার আকিকা করা না থাকলে সন্তানের আকিকা করা যাবে কিনা। হুজুর আমার তো আকিকা করা নাই, সন্তান আকিকা কীভাবে করবো? তার মানে মনে করতেছে যে তার সন্তানের আকিকা তার আকিকার সঙ্গে আবদ্ধ রয়েছে, যে তার আকিকা করার জন্য, সন্তানের আকিকা করার জন্য এখন তারটাই করা জরুরি। এমন না, যার যার বিষয়, শরীয়তের প্রত্যেকটা বিষয় তো আপন আপন জায়গায়। আপনার সন্তানেরটা আলাদা, আপনারটা আলাদা। আপনারটার সঙ্গে ওটার কি সম্পর্ক? আপনারটা করা হয় নাই, এর সঙ্গে বাচ্চার আকিকার কোনো সম্পর্ক নাই। তাহলে যদি পিতামাতার আকিকা না করা হয়ে থাকে সেই ক্ষেত্রে বাচ্চার আকিকা করতে পারবে কি না? বাচ্চার আকিকা করবে, কোনো সমস্যা নেই। পিতামাতার করা না থাকলে তাদেরটাও পরে করবে, এটার সঙ্গে ওটার কি নাই, কোনো সম্পর্ক, যোগসূত্র নেই। পশু ক্রয় করার পরে কোনো কারণে এই পশুকে পরিবর্তন করতে হচ্ছে, এটা জায়েজ কিনা? একটা পশু ক্রয় করেছে আকিকার নিয়তে, কয়েকদিন পরে টাকার খুব দরকার, এভাবে আমাকে জিজ্ঞাসা করে, টাকার খুব দরকার, এখন দেখা গেল যে এই পশু তাকে বিক্রি করা লাগতেছে। তা আমি বলি, দেখেন, আকিকার জন্য যখন আপনি পশু ক্রয় করলেন, এটা মান্যত না, কি না? মান্যত মানে আপনি যেই পশুতে নিয়াত করলেন ওই পশুই আপনাকে জবেহ করতে হবে, এটা হচ্ছে মান্যত। কিন্তু আকিকার পশু যখন আপনি কিনলেন, এটা হচ্ছে নিয়াত। নিয়াত এবং মান্যতের মধ্যে পার্থক্য আছে। নিয়াত মানে অন্তরের ইচ্ছা, আর মান্যত মানে ওটা জরুরি, নিজের উপর জরুরি করে নেওয়া। তো যখন আমি নিয়াত করলাম আকিকা করব, নিয়াত যেটা, আপনি পশু ক্রয় করলেন এবং পরে কোনো সমস্যার কারণে আপনাকে পরিবর্তন করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি পরিবর্তন করবেন, কোনো সমস্যা নেই। এটা বিক্রি করে আবার কিনবেন, তাও কোনো সমস্যা নেই। বিক্রি করে আজকে কাজ সারতেছেন, আবার যখন সামর্থ্য হবে ওই সময় আরও একটা পশু ক্রয় করে আপনি এটার পরিবর্তে আকিকা করবেন, তাতেও কোনো সমস্যা নেই। আরেকটা কথা বলবো, আকিকার পশুতে নর এবং মাদি, আগেই বললাম উভয়টাই করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু উত্তম কোনটা? উত্তম হচ্ছে আপনার নর, অর্থাৎ পুরুষ যেটা, খাসি। বকরির চেয়ে খাসি উত্তম। এরপরে গরুর ক্ষেত্রেও তাই, তার মাদির চেয়ে নর উত্তম। নর মানে পুরুষ না, কি বলেন? মাদির চেয়ে নর উত্তম। উটের ক্ষেত্রেও তাই। তো আমার কাছে যেটা মনে হয়, এই উত্তমটা, এই মুস্তাহাব মুস্তাহসানটা, এর কারণ হচ্ছে গোস্ত সুস্বাদু হওয়া, তাছাড়া ভিন্ন কোনো কারণ নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার যেটা বকরির চেয়ে খাসির মাংস সুস্বাদু বেশি, ঠিক না? আবার ওই গরুর ক্ষেত্রেও তাই। তো এই ক্ষেত্রে যেহেতু মাংসটা খাওয়া লাগবে, মানুষকে দেওয়া লাগবে, এজন্য শুধুমাত্র রুচির খাতিরেই আপনার মাদির চেয়ে নর উত্তম। দুই ছাগল দুই স্থানে আকিকা করা যাবে কিনা, এটা জিজ্ঞাসা করেছে আমাকে, যে হুজুর আমার সন্তান তো আমার বাড়িতে, বা আমার সন্তান তার নানি বাড়িতে, এখন দুইটা ছাগল আমি আকিকা করতে চাই, একটা করবে ওদের বাড়িতে, একটা করবে আমাদের বাড়িতে। অথবা একটা ছাগল করবে সপ্তমতম দিনে তাদের বাড়িতে, আর আমি করব আরও 2-3 দিন পরে আমাদের বাড়িতে, এটাও জিজ্ঞাসা করে আমাকে। তাহলে দুইটা ছাগল যদি দুই জায়গায় আকিকা করে কোনো সমস্যা নেই। দুইটা ছাগল ছেলে সন্তান হয়েছে, আপনি অনেক খুশি। তা আপনি যেহেতু অনেক খুশি, একটা ছাগল আপনি, আমার পরামর্শ, একটা ছাগল আপনি বাসায় জবাই করেন, আর আরেকটা ছাগল আপনি আমাদের মাদ্রাসার 3 তলায় জবাই করেন, সেটাই বেশি ভালো। কথা বলেন, সেটাই বেশি ভালো না? এটা আমার পরামর্শ। যখন আপনার ছেলে সন্তান, যেহেতু আপনি দুইটাই করবেন, একটা বাসায় করেন আর একটা আমাদের মাদ্রাসায় করেন, সেটাই বেশি ভালো। যাই হোক, তাহলে দুই জায়গায় করবে, কোনো সমস্যা নেই। এবং আগে পরেও যদি করে তাতেও কোনো সমস্যা, একটা করেছে সপ্তমতম দিনে, একটা করেছে আরও 2-4 দিন পরে, কোনো সমস্যা নেই। ঋণ করে আমরা আকিকা করব না, ঋণ করে আকিকা না করাই উচিত। ঋণ ছাড়া সামর্থ্য থাকলে আকিকা করব, অথবা সামর্থ্য না থাকলে যখন সামর্থ্য আসবে আমরা ওই সময় আকিকা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আকিকা সংক্রান্ত আমরা এই 10টা পয়েন্টে আলোচনা করেছি। সবগুলি পয়েন্টের উপর আলোচনা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু আলোচনা করলাম সবগুলি বুঝার তৌফিক